হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো গত রোববার আমাদের একটা নেমন্তন্ন ছিল। আমার অফিস কলিগ দাদা সন্তোষদার মেয়ের বার্থডে ছিল, যার জন্য ওই সেলিব্রেশন টাইপের করা হয়েছিল বর্গভীমা মায়ের মন্দিরে। তো সেই জন্য বেরিয়ে পড়েছিলাম সকালবেলা কিছু কাজ বাজ সেরে। ভাগ্নি আর আমি বেরিয়ে পড়লাম প্রায় তখন 10:30 পৌনে 11টা নাগাদ। তো মোটামুটি বেরিয়ে আমরা ওখান থেকে সামনে আমার বাড়ির কাছে দোকান থেকে একটা সেলিব্রেশন নিয়ে নিয়েছিলাম, কারণ আমাদের প্ল্যান সেরকম হঠাৎ করে হয়েছে, যার জন্য কিছু গিফট নেওয়া হয়নি। তো তারপর পরে যদি ওকে দেওয়া হয়েছিল গিফট। তো এর মধ্যে সেলিব্রেশন নিয়ে আমি ওখান থেকে বেরিয়ে সোজা ব্রজলাল চৌক হয়ে নন্দকুমার হয়ে তমলুকে গিয়ে প্রবেশ করলাম। তো পৌঁছাতে একটু টাইম লেগেছিলো, 45 মিনিটের মতো লেগেছে। তো যাই হোক, সবাই জানো বর্গভীমা মায়ের মন্দির, আর কিছু বলার নেই। তোমরা যারা জানো না তারা গুগলে ইউটিউবে সার্চ করে নিও পারলে। তো মা 51 পীঠের মধ্যে একটা পীঠ। যাই হোক, ওখানে পৌঁছে গিয়ে কথা বলছি, কারণ গরমও পড়েছিল ওই দিন খুব। তো দেখা হচ্ছে ওখানে গিয়ে, দেখতে থাকো। তো তারপর নন্দকুমার পেরিয়ে তমলুকে প্রবেশ করলাম। দেখতেই পাচ্ছ মায়ের মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি। তো রাজাকে পার্কিংয়ে রেখে এসে তারপর মাকে পুজো দেওয়ার জন্য, মায়ের পুজো দেওয়ার জন্য দু জায়গায় ডালা নিয়ে নিলাম। নিয়ে উপরে চলে এসেছি। দেখতেই পাচ্ছ এটাই হচ্ছে মায়ের প্রবেশদ্বার, সিঁড়ি ভেঙে উঠতে হয়। তো পৌঁছে গেছি, দেখতেই পাচ্ছ মন্দিরের সামনে। তো মন্দিরের সামনে দেখো অনেকে সবাই বসে আছে, কেউ এদিক ওদিক ঘোরাঘুরি করছে। তো যাই হোক, কোনো একটা তিথি ছিল যার জন্য ওই দিন খুব ভিড়ও ছিল, গরমও ছিল। তো এই যে অভিজিৎকে দেখতে পেলে, অনুপ ছিল, তার মধ্যে সন্তোষদা চলে যাচ্ছে, দেখতেই পাচ্ছ। তার আগে সন্তোষদার বোন এবং জামাইবাবু নিচে বসেছিল। তো এই যে সামনে পুজো চলছে, অঞ্জলি দেওয়ার কাজ চলছে। এই যখন ছোটোবেলায় আমরা আসতাম তখন ভেতরে ঢুকিয়ে অঞ্জলি দেওয়া হতো, এখন হয় কি নাকি জানি না। তো মায়ের মন্দিরের সামনে অনেকে বসে আছে, দেখতেই পাচ্ছ। গর্ভগৃহ হচ্ছে দুটো, সামনের দিকে একটা ঘর আছে, তার ভেতরে মায়ের যেখানে প্রতিষ্ঠিত হয়ে আছে, দেখতেই পাচ্ছ মাকে। ওই যে মায়ের ভেতরে আছে, জায়গাটা খুবই ছোট মাকে দেখার জন্য। তো প্রথম থেকে এরকম আছে মায়ের গর্ভগৃহ। এখন পুজো ওই অঞ্জলিগুলো বাইরে থেকেই হয়। তো তারপর ভেতরে গিয়ে পুজো দিলাম। পুজো দিয়ে বেরিয়ে এসে একটু ওয়েট করলাম, কারণ অনেকে আসার ছিল। তার মধ্যে দেখে নাও, এই হচ্ছে মায়ের ডান দিকে হচ্ছে ভোগশালা। আগে এখানে ছোট্ট করে একটা ঘর ছিল, যেটাতে শুধুমাত্র ভোগ রান্না হতো মায়ের জন্য, কিন্তু এখন এখানে ভোগ খাওয়ারও ব্যবস্থা আছে। তোমরা চাইলে কুপন কেটে ভোগ খেতে পারো। এছাড়া মন্দিরের ওপরে অনেকগুলো দোকান আছে, 2-3টে দোকান আছে, যেখান থেকে তুমি মায়ের প্রসাদ এবং পটচিত্র সামগ্রী, মায়ের যে সমস্ত জিনিসপত্র লাগে পুজো দেওয়ার জন্য, ওগুলো ওপর থেকেই পেয়ে যাবে। এছাড়া মন্দিরের অপর পারে একটি বৃক্ষ আছে, চাপা ফুলের গাছ আছে, এবং তার মধ্যে হরিমঞ্চ একটা আছে। তো তার মধ্যে দেখতে পাচ্ছ সবাই দাঁড়িয়ে আছে। এর মধ্যে বলে রাখি, তো এই যে বৃক্ষতে দেখতে পাচ্ছ মানত করে সবাই যেগুলো ঘর দোকান থেকে পাওয়া যায় ওগুলো লাগিয়েছে, পুরো গাছ ভরে আছে। তো যাই হোক, এই যে হচ্ছে মায়ের মন্দিরের পাশেই পুকুর আছে। আমরা যেটা জানতাম ছোটোবেলা থেকে, এই পুকুরে চান করে কেউ মানত করলে এক ডুব দিয়ে যা হাতে পাবে ওটা দিয়েই এই গাছের মধ্যে আগে লাল সুতো দিয়ে বাঁধতো। তো এখন বর্তমান পরিস্থিতিতে হয়তো পুকুর নোংরা হয়ে যাওয়ার জন্য হয়তো সেরকম হয়তো বা নামে না কেউ। যাই হোক, মোটামুটি এখন আর্টিফিশিয়াল ওই ঘরগুলো যে দোকান থেকে পাওয়া যায় ওইগুলোই মানত করে বাঁধে। তারপর চলে এলাম, সবাই বসে আছে। এই ছিল বার্থডে গার্ল, সন্তোষদার মেয়ে, ওরই বার্থডে ছিল সেদিন। তো সামনে দেখতে পাচ্ছ সন্তোষদার বোন এবং ওয়াইফ আছে, বৌদি, এবং এদিকে ছিল অনুপের ওয়াইফ এবং অভিজিতের ওয়াইফ। তো ওরা সবাই গল্প করছিল, তার মধ্যে আমরা ওদিকে একটু ঘোরাঘুরি করছিলাম। তো তারপরে হঠাৎ করে সন্তোষদা বললো যে বেলা হয়েছে, প্রসাদ খেতে হবে। তার জন্য আমরা সবাইকে ডাকাডাকি করে চলে এলাম ভোগশালার কাছে। তো দেখতেই পাচ্ছ মায়ের মন্দির তো তোমরা সবাই জানো, এইখানেই পেছন সাইডে চলে এসেছি। ফুল দিয়ে সাজানো আছে মায়ের বেদি ওখানটাতে, অপোজিট সাইডে।
তারপর একটু এদিক ওদিক ঘোরাঘুরি করে ফটো টটো তুলে বেরিয়ে পড়লাম ভোগশালার দিকে, কারণ প্রসাদ গ্রহণ করতে হবে। সন্তোষদা সবার জন্য ভোগের ব্যবস্থা করেছিল, কুপন কেটে রেখেছিল আগের দিন থেকে, কারণ দেখতেই পাচ্ছ প্রচুর ভিড় ছিল ওই দিন। ভিড় ছিল বলে সন্তোষদা আগের দিন থেকেই কুপন কেটেছিল। তো লাইন দিলাম আমরা পরপর, তো প্রচুর মানুষ খাওয়া দাওয়া করছে দেখতেই পাচ্ছ। লাইন একটুক্ষণ দিতে হয়েছিল, দেওয়ার পর বসে গেছি দেখতেই পাচ্ছ। সবাই বিভিন্ন জায়গায় বসেছে, একসাথে বসতে পারিনি কারণ অত লোকের ব্যাপার। তো আমরা গেছিলাম 15 জনের মতো। তারপর বলেও রাখি, যদি কেউ নিচে বসে না খেতে সমস্যা হয়, বয়স্ক বা কোনো অসুস্থ ব্যক্তি যদি যায় তোমার সাথে, তো ওখানে চেয়ার টেবিলেরও ব্যবস্থা আছে। 10 জন 12 জন বসার মতো চেয়ার টেবিলের ব্যবস্থা আছে। তো প্রথমে বলে রাখি, প্রথমে ভাত দিল, তারপরে শুক্তো এসছিল, আলু ভাজা তো ছিলই প্রথমে, তারপরে ঘন্ট এসছিল। তো এরপরে মা যেহেতু মাছ খায়, তো মাছের ভোগ ছিল, মাছ ছিল সাথে। তো আমাকে লেজার পিস দিয়েছে দেখতেই পাচ্ছ। তার মধ্যে চাটনি এসছে এবং পায়েসও দিল। তো বলে রাখি, রিপিট আসবে, কোনো সমস্যা নেই। যে তোমাকে প্রথমবার একবার দিয়ে চলে যাবে তা কিন্তু নয়, রিপিট 2-3বার করেই করে সব কিছুই। মাছটা করে না যেহেতু একবারই দেয়, কিন্তু বাদবাকি সবজি তোমাকে 2-3বার রিপিট করবে। তারপর রাজা যেখানে পার্কিং ছিল, পার্কিং থেকে নিয়ে বেরিয়ে পড়লাম সবাই বাড়ির উদ্দেশ্যে, কারণ একটুক্ষণ বসেছিলাম, কারণ সবাইকে বাড়ি ফিরতে হবে। তো প্রায় 3টে 3:30 নাগাদ আমরা বেরিয়ে পড়ি। তো ভাগ্নির পড়া ছিল, তো সবাই বাড়ির দিকে রওনা হলাম, দেখতেই পাচ্ছ বাড়ির দিকে রওনা হয়ে পড়েছি। দেখতে পেলে জন্মদিন উপলক্ষে আমরা কোথায় গেছিলাম। তোমরাও আসতে পারো, মায়ের দর্শন করে যেতে পারো। তো যদি কারো না জানা থাকে তো জেনে নিও, ইউটিউব থেকে অনেক ভিডিও পেয়ে যাবে। তাও বলে রাখি, বাসে করে এলে তমলুকগামী যে কোনো বাস ধরে হাসপাতাল মোড় নেবে যে কোনো অটো বা টোটো পেয়ে যাবে। এছাড়া কেউ যদি ট্রেনে করে আসতে চাও, হলদিয়া এবং দীঘাগামী যে কোনো ট্রেন ধরলে তমলুক এবং মাতঙ্গিনী স্টেশনে নেমে টোটো বা অটো পেয়ে যাবে। ওখান থেকে তুমি বর্গভীমা মন্দির পৌঁছে যেতে পারবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুবই শীঘ্রই পরে একটি নতুন ব্লগে। আশা করছি এই ব্লগটি খুব ভালো লাগলো। সবাই পাশে থাকবেন, সাথে থাকবেন। টাটা।